আজ বাংলার 12 তারিখ পৌষ মাস 1432 সাল। হাই, আমি পল্লবী। ভোর 4টের সময় উঠে জানলা দিয়ে টুকি মেরে দেখি কুয়াশার ছাপ জানলায় লেগে আছে। বুঝলাম আজ আমার টাকের একটাও চুল থাকবে না। বাইরে এত ঠান্ডা, রীতিমতো হাত পা জমে বরফ হয়ে গেছে। তবুও আমার কোমর ভাঙা কাজ তো থেমে থাকবে না। সূর্য উঠুক বা না উঠুক, পৃথিবী ধ্বংস হয়ে যাক বা না যাক, আমার কাজ তো আমাকেই করতে হবে। আজকে সকালটা একটু ব্যতিক্রম, কারণ বাসি ঘর ঝাড় দিয়ে আজকে ল্যাঠা মাছগুলোকে আগে লবণ মাখিয়ে রেখেছি। কারণ লবণ দিলে নাকি তারা মারা যায়, আর তাদের মৃত্যু কামনা করে আমি তাদের পাশেই দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পরে এই গোবর ঠাসা মাথায় বুদ্ধি আসলো, পাশে বসে থাকলে তো আর হবে না, গিয়ে ভাতটা চাপিয়ে দিই। তাই ঠাকুমার ঝুলির মধ্যে থাকা এক কারি থালা বাসনের মধ্যে দিয়ে হাঁড়িটা বের করে চাল নিতে এসেছি। পরিমাণ মতো চাল নিয়ে এখন চলে যাব চাল ধুতে। এদিকে আমার চাল ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ভাতটা বসিয়ে দিচ্ছি। এই শীতকালে ভাত বসাতে যে কি মজা লাগে তা বলে বোঝানো যাবে না। এদিকে ভাত বসিয়ে সারা দুনিয়ার কাজ করে এসে তারপরে ভাতের খবর নেব। তো চলো বাকি কাজগুলো করে ফেলি। এখন বাজে প্রায় 8:30। খাজানার পিটারা থেকে ব্রাশটা বের করে দাঁতটা মেজে নিচ্ছি। আরে দাঁড়াও, এরপরে তো আরো কাজ আছে। দাঁত মাজা কি কোনো কাজের মধ্যে পড়লো? এই দেখো ছেলের ডাইপার, আর এগুলো ওর জামা। আজ কি করে যে এত কম জামা কাপড় হলো তা ভগবান জানে। এখন এই কাপড়গুলো ডিটারজেন্ট জলে ভিজিয়ে রাখবো, আর নোংরা ডাইপার গুলো ডাস্টবিনে ফেলবো। এবার এই কাজগুলো করে চলে এসেছি ভাত দেখ। এদিকে দেখো ভাতটা প্রায় হয়ে গেছে। যাই এই ফাঁকে উঠোনটা ঝাড় দিয়ে নি। বাপের বাড়ি থাকতে আমি কোনোদিনও সংসারের এত কাজ আগে পরে করি। জীবনে এই প্রথমবার উঠোন ঝাড় দিচ্ছি আর বাচ্চার পটি করা জামা কাপড় ধুচ্ছি। তারপরেও কিছু কিছু মানুষের মন জয় করা খুবই কঠিন।